আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছি। এবারের পাঠে আমরা জানব হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা অর্থাৎ বনি ইসরাইলি লোকেরা কিভাবে ধ্বংস হয়ে বা আল্লাহর গজবে পতিত হয়েছিলেন। নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে বারবার বেয়াদবি ও অবাধ্যতার পরিণামে এবং আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার ও পরবর্তীতে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ তাদের উপরে চিরস্থায়ী এক গজব ও অভিশাপ নাজিল করলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ। আর তাদের উপরে লাঞ্ছনা ও পরমুনাফিকিতা আরোপিত হলো এবং তারা আল্লাহর রোষানলে পতিত হলো। সূরা বাকারা। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ লাঞ্ছনা ও অবমাননার প্রকৃতি হলো ইহুদিরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অপরের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে। এমন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। তাদের উপরে লাঞ্ছনা ও আরোপিত হলো যেখানেই তারা অবস্থান করুক না কেন, তবে আল্লাহ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যমে ব্যতীত। সূরা আলে ইমরান। আল্লাহ প্রদত্ত মাধ্যম বলতে বোঝানো হয়েছে যাদেরকে আল্লাহ নিজ চিরন্তন বিধান অনুযায়ী আশ্রয় ও অভয় দিয়েছিলেন, যেমন শিশু ও রমণীকুল এবং এমন সাধক ও উপাসকগণ যারা যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকেন, এরা নিরাপদে থাকবে। অতঃপর মানব প্রদত্তর মাধ্যম হলো অন্যের সাথে শান্তি চুক্তির মাধ্যমে নিরাপত্তা লাভ করা, যা মুসলমান বা অন্য যে কোনো জাতির সাথে হতে পারে। যেমন বর্তমানে তারা আমেরিকা ও পাশ্চাত্য শক্তি বলয়ের সাথে গাঁটছড়া বেঁধে টিকে আছে। ইহুদিদের উপর চিরস্থায়ী গজব নাজিলের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার প্রভু জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি তাদের ইহুদিদের উপরে প্রেরণ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত এমন সব শাসক যারা তাদের প্রতি পৌঁছাতে থাকবে কঠিন শাস্তি সমূহ। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত বদলা গ্রহণকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। উক্ত আয়াত সমূহের আলোকে আমরা ইহুদিদের উপরে বিগত ও বর্তমান যুগের লাঞ্ছনা ও অবমাননার দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করতে পারি। তবে এখানে এতটুকু বলা আবশ্যক যে হাজার বছর ধরে বসবাসকারী ফিলিস্তিনের স্থায়ী মুসলমান নাগরিকদের তাড়িয়ে দিয়ে 1948 সাল থেকে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া প্রমুখ অশুভ শক্তি বলয়ের মাধ্যমে জবরদস্তিমূলক ভাবে প্রতিষ্ঠিত ও তথাকথিত ইসরায়েল নামক রাষ্ট্র মূলত কোনো রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের তৈল ভান্ডার নিজেদের করায়ত্তে রাখার জন্য বৃহৎ শক্তি বর্গের, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের ঘাঁটি বা অস্ত্র গোদাম মাত্র। বৃহৎ শক্তিগুলো হাত গুটিয়ে নিলে তারা এক মাসও নিজের শক্তিতে টিকতে পারবে কি সন্দেহ। এতেই কোরআনী সত্য হাবলিম মিনান নাস বা মানব প্রদত্ত মাধ্যম এর বাস্তব রূপ প্রকাশিত হয়। ইনশাআল্লাহ এর মাধ্যম ও তাদের চিহ্ন হবে এবং তাদেরকেও এই পবিত্র ভূমি মুসলমানদের হাতে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে হবে অথবা ইসলাম কবুল করে শান্তিতে বসবাস করতে হবে।